রাজ্য সরকারের ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিয়ে এবং সুন্দরবন এলাকার বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে সবসময় তো নিচু জলমগ্ন হয়ে থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ইরিগেশন দপ্তরে যথাযথ দেখা হয়, কিন্তু কেন্দ্রের সরকার আমাদের এই খাতে বা বিভিন্ন দপ্তরে বা জিএসটি এসব টাকা দেয় না। কিন্তু সরকার বঞ্চনা চলছে, কিন্তু ওটা মেরামতির কাজ চলছে। রাজ্য সরকারের ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে বিশেষ কোনো ভাবনা নেই, সেটা জনগণ জানে। ধন্যবাদ। ঠিক মতন কাজ হচ্ছে না, শুধু আছে ওই মাটিটাও না, ইট বস্ত্র ঘরে পুড়িয়ে দিচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। সাইডে নদীর বাইরে দিচ্ছে, কিন্তু ভিতরে তো দিচ্ছে না। তো ভিতরে না দিলে কি করে থাকবে? এখানে এ তো এনি ওয়ান টাইমে বসে যাবে। কতটা আতঙ্ক আছে আয়লা আনফানে? ও তার চেয়ে তো ওদের আছে এটা বেশি যাবে। যদি বসে যায় তাহলে তো এই যা মোটামুটি খাল কাটে উঠবে। কোথায় এটা? এটা কালিন্দির ইসামতি রায়মঙ্গলের একদম মুখে। কোথায় জায়গার নাম? 11 নম্বর স্যান্ডেল বিল। কি নাম হবে? আমার নাম প্রদীপ গায়েন। এই ইসামতি এই নদীর ধারে এই 3 গাঙের মুখ বসে যাচ্ছে। তা ওরা ওই একটু টেম্পারারি কাজ করে চলে যাচ্ছে। কেন তো ওদের কি কন্ট্রাক্টটা কি করে আছে বলবো? আমার কাজ করে না, ঠিকঠাক একদম কাজ করতেন না। আমার তো বললাম শাল পাল্লা দাও, খাঁচা দাও, কিছু না। ওই ভাই ওই দুদিন আবার একটা এসে ওই পাইলিং করিয়েছে, ওই যে শাল পাল্লা বাঁশ পুঁতেছে, সে ঢসকে বেরিয়ে আবার এসে। কোথায় হয়েছে এটা? এই তো পলির সুইচ গেটের পাশে। কোথায়? 13 নম্বর। কি নাম তোমার? শিবপদ মণ্ডল। আমাদের আতঙ্ক সুন্দরবন এলাকায় আতঙ্ক আছে। এই ঝড় জামটা, আনফান, আয়লা, বুলবুলি, ঝড় সব ডিমিয়ে আমরা এইখানে পাশ করতেছি, তাও আমাদের খুব একটা দেখে না। যখন ভেঙে যায় তখনই আসে, তার আগে আসে না। এই যে কাজ হচ্ছে, ভালো হচ্ছে? ওই হচ্ছে, না করলি নাই তাই করতেছে। কি চাইছো তোমরা? আমরা চাইছি ভালো হওয়ার জন্য, তা তো ভালো হচ্ছে না। ওরা যখন ভেঙে যায় তখনই আসে দেখতে, তার আগে দেখতে আসে না। কি নাম? সন্ধ্যা পাই। বিশাল আতঙ্ক আছে সুন্দরবন বাড়ি, তাই বিশাল ভাঙা ছোটো আরম্ভ হয়েছে। কেন আতঙ্ক আছো কেন? এই ভাঙন আয়লা আমফান খেয়ে আমরা এই আসি, আর রাতে দিনে ঘুম নেই। আর নদীর কি চাইছো তোমরা? এই আমরা যেন ভালো বাঁধবন্দিটা যেন হয়। কোথায় এটা? এটা 13 নম্বর বাংলা সুইচ গেট। কি নাম তোমার? কিরণবালা মণ্ডল।